এই কথা বলবি এখানে বলছে কি 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিলে আসল কত টাকা। তার মানে এখানে আমাদের 100 টাকা যদি তুমি নিয়ে থাকো সেখানে তোমাকে মুনাফা দিতে হয়েছে কয় টাকা? 5 টাকা। কারণ যেহেতু এখানে 5% আছে না, মুনাফাটা কত টাকা, মানে আমি 100 টাকা যদি নিয়ে থাকতাম তাহলে আমাকে কত বছর পরে 1 বছর পরে কয় টাকা দেওয়া লাগতো? 5 টাকা অতিরিক্ত দেওয়া লাগতো। অতিরিক্ত কয় টাকা দেওয়া লাগতো? 5 টাকা। তাহলে অতিরিক্ত 5 টাকা দিলে আমার আসল কয় টাকা নিছিলাম সেটা কত? 100 টাকা, তাই না? এটা আমরা লিখবো যে দেখো যেহেতু আমরা লিখবো যেহেতু 5% হারে সুদ দিতে হয়, সুদ বা কি মুনাফা দিতে হয়, তাহলে 5 টাকা মুনাফা দিলে আসল কত হবে? 5 টাকা মুনাফা দিলে আসল কত? 100 আসল কত হবে? 100 টাকা। 1 টাকা মুনাফা দিলে আসল কমে যাবে না বাড়বে? কমে যাবে, কারণ 1 টাকা হয়ে গেছে। ঐকিক নিয়মে যখন টাকা কমে যায় তখন কি হয়? ভাগ হয়, মানে কম হলে কি হয়? ভাগ হয়, আর বেশি হলে গুণ হয়। আর 30 টাকা যখন হবে তখন টাকা বেড়ে গেল না? মুনাফা দেওয়ার পরিমাণ তোমার যখন বেড়ে গেল তখন কি হবে? এখানে সেটা কি হয়ে যাবে? বেশি হলে ঐকিক নিয়মে কি হয়? এতে 100 গুণন কত হবে? 30 ভাগ কত? 5। 5 দ্বারা এটাকে কাটলে কত হয়? 6। তাহলে 6 আর 100 গুণ করলে কত হয়? 600 টাকা। তার মানে কত আসছিল? আসল কত আসছিল? আসল কত ছিল? 100 টাকা। এটাই ছিল আজকের অঙ্কের সমাধান।